সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি এই পেয়ারা তুলবো, আপনাদের সাথে নিয়েই তুলবো। ওই জন্যই আজকে ভিডিওতে এলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদিও পেয়ারাটা আরও 2-1 দিন আগে তুললে ভালো হতো, কিন্তু আমার ছাদে আসার সময় হয়নি এই কদিন, আজকে এলাম। যাই হোক, পেয়ারাটা যদিও খুব খাস্তা এবং সাইজটা দেখুন যথেষ্ট সুন্দর, এবং কালারটা শুধু দেখুন। এরকম কালার আর এরকম পেয়ারা যদি হয়, বাজারে আপনি এটা মোটামুটি খুব কম করে হলেও মানে 100 থেকে 150 টাকা কিলো আপনি ইজিলি বিক্রি করতে পারবেন। যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চাইছেন তাদের জন্য বলছি, এই জাতটা কিন্তু ভীষণই ভালো। এটা কিন্তু কোনো পোকা নয়, এটা জাস্ট পাতারই একটা দাগ, এবং খুব সুন্দর কালার। মানে কালার দেখলেই, প্রথমে তো রূপ দর্শন, তারপরে তো গুণ বিচার। কালার দেখলেই কিন্তু যে কারোরই পছন্দ হবে। যথেষ্ট সুন্দর সাইজ, মোটামুটি 200 গ্রাম তো হবেই, 220-30 গ্রাম পর্যন্ত হতে পারে। যদিও এটা আরও বড় হওয়ার কথা, কারণ আমি বললাম এটা আমি লাগানোর সঙ্গে সঙ্গেই ফুল এসে গেছিলো। আমি ফুলটা আর ভাঙিনি, দেখার জন্য, টেস্ট করার জন্য। আমি আগে 2টো পেয়ারা ভেঙেছি এবং এটা বাকি আছে, এটা আজকে ভেঙে নেব। আর এর সাথে সাথে দেখুন যে কুশিগুলো বেরোচ্ছে তাতে কিন্তু সব কুড়ি। এ দেখুন এই কুড়ি। আবার এদিকেও মুখে কুড়ি, কুড়ি। এগুলো খুব শিগগিরই 2-1 দিনের মধ্যেই ফুটে যাবে, 2-1 দিনের মধ্যে ফুটে যাবে। তো এই একটি গাছ, যারা পেয়ারা ভালোবাসেন এবং চান 12 মাস পেয়ারা খেতে, এটা কিন্তু অল টাইম। তবে এর ক্ষেত্রে যেটা প্রিকশন সেটা মনে রাখতে হবে, সেটা হলো পেয়ারা গাছ কিন্তু কষ্ট সহিষ্ণু গাছ, অর্থাৎ বেশি পরিচর্যা করার কোনো প্রয়োজন নেই। বেশি পরিচর্যা করার কোনো প্রয়োজন নেই। যারা অযথা পরিচর্যা করবেন তারা কিন্তু ফেইলিয়ার হবে। সেই জন্য আমার মতে, যারা পেয়ারা ভালোবাসেন এবং চান যে আপনার ছাদ বাগানে হোক বা আপনার উঠোনে হোক বা যেখানে ব্যালকনিতে জায়গা আছে, সেখানে একটা ছোট্ট টবে, দেখুন আমার এটা কিন্তু 10 ইঞ্চির একটা টবে রাখা আছে এবং একদমই ছোটো গাছ, তাতে আমি কিন্তু 3টে ফল পেয়েছি এবং ফলের সাইজটা আপনাদের দেখালাম। আর টেস্ট কীরকম সেটাও আমি বলেছি, যথেষ্ট সুন্দর টেস্ট। এবং এই একটি গাছ আপনারা লাগাতে পারেন। তবে গাছের পরিচর্যা সম্পর্কে আজকে একটু বলবো। সেটা হলো, এই গাছের যে ম্যাচিওর ডাল, সেই ডালগুলো কিন্তু অবশ্যই ভেঙে দিতে হবে বা কেটে দিতে হবে। তবে অনেক ইউটিউব চ্যানেলে যেটা বলে যে পাতা কেটে দিন, ডাল কেটে দিন, এরকম ব্যাপার নয়। মানে ডাল কাটলেই, পাতা কাটলেই যদি ফল হতো তাহলে তো হয়েই যেত। বিষয়টা সেরকম নয়। বিষয়টা হচ্ছে, যে ডালটা আপনার ম্যাচিওরড, সেই ডালটাই কিন্তু আপনাকে কাটতে হবে বা ভাঙতে হবে। যেমন এই ডালটা, এই ডালটা আমার ম্যাচিওর ডাল। এই ডালটাকে যদি আমি বেঁকিয়ে দিই এইভাবে, তাহলে এখান থেকে নানা রকমের কুশি বেরোবে এবং প্রতিটা কুশিতেই কিন্তু আমরা ফল পাবো। বা ধরুন যে ডালে ফল আসছে না, সেই ডালটাকে যদি আপনি কেটে দেন, সেই কাটার ক্ষেত্রেও কয়েকটা নিয়ম আছে। সেটা হলো, অন্তত 6 থেকে 7টা 8টা পাতা পরপর পরপর থাকার দরকার। যেমন ধরুন এই যে 1, 2, 3, 4, 5, 6, এই 6 দেখুন 6টা পাতার পরেই কিন্তু আবার ফুল এসছে। তারপর আবার 2টো পাতা রাখার পর আমি কেটে দিয়েছি, প্রুনিং করেছি। তো সুতরাং এই ম্যাচিওর ডাল যদি আপনি কেটে দিতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি ফল পাবেন, মানে ফুল আসবে। আর পেয়ারা গাছে ফুল আসলে তবে কিন্তু অবশ্যই আপনি ফল পাবেন। এই হলো পেয়ারা, আজকে আমি এটা নেব। আর এই পেয়ারার চেষ্টা করবেন যে এই যে বোটাটা, এই বোটাটা কিন্তু ছিঁড়ে ফেলার। বোটাটা ছিঁড়লে গাছে কিন্তু আরও কুশি বেরোবে, আর যত বেশি কুশি বেরোবে তত ফুল আসবে। আর এটা অল টাইম একটা পেয়ারার জাত, সেই জন্য এই জাতটা লাগানোটাই আমার মনে হয় সবচেয়ে বেস্ট। এই জাতটা লাগাবেন, সাইজ ভালো, টেস্ট ভালো এবং দেখতে সুন্দর।
আর এই গাছে খুব একটা পরিচর্যা লাগে না, কোনো রকম রাসায়নিক সারের দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি বা করি না। শুধুমাত্র যদি কোনো পোকা লাগে তাহলেই একমাত্র আমি রাসায়নিক কীটনাশক ব্যবহার করি। তবে সাধারণত যারা ঘরে করবেন তারা তো সবসময় অবজার্ভ করবেন। অবজার্ভ যদি ঠিকমতো করতে পারেন আমার মনে হয় আলাদা করে কোনো ওষুধের প্রয়োজন হবে না। শুধু এই গাছ লাগাবার আগে অবশ্যই ভালো জাতটা কিন্তু বুঝতে হবে। আপনি যদি ভুল জাত একবার লাগিয়ে দেন আর তারপর যদি আপনি এক্সপেক্ট করেন আপনি ভালো ফল পাবেন, তাহলে কিন্তু হবে না। জাতটা ঠিক লাগাবার পর তারপর আপনি ফলের আশা করবেন। আজকের মতন এখানেই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।